হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছে, যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন 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 করছো এরকম? করে দাও এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর হয়েছে আমার ফ্রেন্ড, প্লিজ আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো চলো, রাহুল না গান করছে, আমরা শুনি চলো। কত সুন্দর সুন্দর গান গেয়ে নিজের ফলোয়ার্স বাড়াচ্ছো। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই যে তোমার। লিরিক্স ভুল। সঙ্গী, অমর সঙ্গী, এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি একটা গান করতে বলেছিলাম, মানে মানে লিরিক্সে ভুলে গেছি আমি যে লিরিক্স কি ছিল। গায়ক না তো, গায়ক থাকলে তো গাইতাম। কি অবস্থা! বাথরুম সিঙ্গারও নয়, ঠিক আছে। না না, তুমি আগে যে দুটো গান গিয়েছিলে, বাহ কি সুন্দর, আমার কত ভিউজ এসেছিল। হ্যাঁ সত্যি, হ্যাঁ সত্যি। ফলোয়ার্স বাড়ছে। 100টা ফলোয়ার্স লাগে আমার, 1000 হয়ে যাবে। 100টা ফলোয়ার্স, 100টা সাবস্ক্রাইবার দাও আমাকে। নমস্কার, সবাই গেছে আমার অনুরোধ, আমার দিদির জন্য সবাই একটু ফলো করবেন, ভালো করে ফলো না সাবস্ক্রাইব করবেন। এটাই আমার সবার কাছে অনুরোধ, রিকোয়েস্ট। আর তো আর আগামী দিনে যদি যেন ভাইরাল হয়ে যায়, সবচেয়ে বড় ইউটিউবার হয়ে যায়। তুমি না আমাকে 1 বছর আগে বলেছিলে দিদি এমন এক জায়গায় ঘুরতে নিয়ে যাব, তোমার ফলোয়ার্স 1 লাখ বেড়ে যাবে। যাবো চলো। কোন গ্রামে বলেছিলে দিদি? কোন কি জানি, কি সুন্দর একটা গ্রাম দেখে এসেছি হাফলং রোডে, তোমাকে নিয়ে যাব। কি সুন্দর গ্রামটা, তোমার 1 লাখ মানে সাবস্ক্রাইবার হয়ে যাবে। চলো কবে? সিরিয়াস একটু রোদ উঠলে, বৃষ্টি আসলে ভালো লাগে। আজকে রোদ দিয়েছে। জেমিকা চলো, সত্যি বালাসরা যে শুধু ভিডিও দেখাও না, আমার এদিকে যাই। ওকে ওকে, বাই বাই। যাও, নিয়ে যাও খালি ঘুরতে। মাকে আর আমাকে, ভাইকে তো বলতে বলতে ভাই চলেই গেল ব্যাঙ্গালোর। দেখো বন্ধুরা, দেখো কালকেই মা ইলিশ মাছ খেতে চেয়েছে বলে বাবা মাছ এনেছে। কত বড় মাছ জানো? এই মাছ কতদিনে আমরা খাবো? ভাজা খেলে কেউ তরকারি খাবে না, তরকারি খেলে কেউ ভাজা খাবে না, ঠিক আছে। ধুইনি আমি এখনো মাছটা, তার জন্য একটু নোংরা লাগছে। এই জাস্ট প্যাকেট থেকে বার করেছি, ঠিক আছে। তাতে কি, হ্যাঁ। তো দেখো কত বড় মাছ এনেছে, কি ভালোবাসে দেখো, মা খেতে চেয়েছে বলে কত ভালোবাসে দেখো। বরের ভালোবাসা পেতে না সৌভাগ্য লাগে, ঠিক আছে। আর আমি মনে করি আমার মানে 3 মাসি, যে 3 মাসি কি আমার 4 মাসি, মানে আমার 3 মাসি আর আমার মা, আর কি 4 মাসি তো হবে না, আমার মা আর আমার 3 মাসি, ওরা সবাই ভাগ্যবান যে ভালো হাজবেন্ড পেয়েছে, মানে বউকে প্যাম্পার করে ভালোবাসে, ঠিক আছে। আমার জামাইবাবুও ভালো, তবে আমার বাবার মেসোদের মতো না, ঠিক আছে। তবে উনিও খুব ভালো, সারাদিন মুখের মধ্যে শুধু মৌসুমি মৌসুমি আর মৌসুমি, ঠিক আছে। তো মানে একদম বউ পাগল যাকে বলে, ঠিক আছে। তো আমার মনে হয় এগুলোর জন্য সৌভাগ্যের দরকার, ঠিক আছে। আমার তো সৌভাগ্য নেই, সালমান খান আমাকে চেনেও না, বোঝো আমার দুঃখটা বুঝতে পারো, আমি যাকে ভালোবাসি আমাকে চেনেও না। আচ্ছা দেখো মাকে দেখো একবার, এ দেখো চা খাচ্ছে, এ দেখো ওনার বর ওনার জন্য সকাল সকাল বাজার গিয়ে ইলিশ মাছ নিয়ে এসছে। এখন কথাটা হচ্ছে যে তুমি কি মনে করো, তুমি সৌভাগ্যবতী না? ভালোবাসার জন্য কি দামি হীরার হার আর ভালো শাড়ি লাগে নাকি বলো? আমার কোনোদিন হীরার আর ভালো শাড়ির লোভ নাই। হ্যাঁ, আমার লোভ হচ্ছে ইলিশ মাছের রসগোল্লায়, বলো। হ্যাঁ, আমার ইলিশ মাছ, রসগোল্লা, তারপরে ফুচকা, পোলাও। হ্যাঁ পোলাও। মাংস খাইতে পারি না, পোলাও হয়। হ্যাঁ, কত ভালোবাসে। কালকে তোমার জন্য রসগোল্লা নিয়ে আসলো আসার সময়, কালকে বাড়িতে ফেরার সময় গরম গরম রসগোল্লা নিয়ে এসছে, ঠিক আছে।
মার জন্য এসে আমাকে বলেছে, সোনা গরম গরম সোনা গরম গরম রসগোল্লা এনেছি তোর মার জন্য, তুইও খাস, এখানে অনেকগুলো আছে, 5টা আছে, ঠিক আছে? তো বললাম কেন নিয়ে এসছো হঠাৎ করে রসগোল্লা? বললো তোর মার যে ভালো লাগে হঠাৎ করে বাবার না, মানে কেন এরকম আমার ভ্যালেন্টাইন্স ডে উইক মানে ফিল হচ্ছে আমি বুঝতে পারছি না, কালকে রসগোল্লা নিয়ে এসছে, আজকে মানে রাত্রেবেলাই বলেছে যে আমাকে ইলিশ মাছ খাইও। আর তো মানে এটা একটা বড় রিজন আছে, ঠিক আছে, যে কেন মানে মাছ খেতে চেয়েছে এরকম। তো যাই হোক, খেতে চেয়েছে বউ, তো সকাল সকাল ঘুম থেকে উঠে ইলিশ মাছ নিয়ে এসছে, আর বড় সাইজের, মানে আমি ভেবেছি ছোট মাছ হয়তো এনেছে, 3জন খাবো, বড় বড় মানে মাছ এনেছে, যেন মানে কম যেন না হয় মার, ঠিক আছে? তো চলো এবার রান্না বান্না করে নি। এ দেখো ভাত রান্না করেছি, ঠিক আছে, এই যে মাছ ভাজা, মাছের তেল, আর এই যে ভাজার তেল, মাছ ভাজার তেল, মাছটা মানে আর একটু ভাজবো, খাবার সময় একটু গরম করে নেবো, এমনি সাতলিয়ে রেখেছি, ঠিক আছে? আর এটা হচ্ছে ডাল অল্প করে করেছি, কারণ কেউ ডাল খাবে না। আর এটা হচ্ছে মাছের ঝোল, ঠিক আছে? আর এই যে এরকমই ঝোল আমাদের করে পছন্দ করে, ঠিক আছে? বাবার জন্য দিয়েছি দেশি আলু, আর এটা সেদ্ধ কালকের জন্য, ঠিক আছে? বাস এতটুকুই আজকে রান্না। তারপর সোজা চলে এসেছি ছাদে। হ্যাঁ, বিকেলে চাও খেয়েছিলাম, শ্যুটও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। এরপর দেখছি ব্লগটা বড় হয়ে যাচ্ছে, তারপর ভাবলাম যে কি হবে, রোজই তো লিকার চা খাই, রোজই শেয়ার করি, তো তাই ভাবলাম এই জায়গাটা আজকে স্কিপই করে দিই। তারপর ভাবলাম ছাদে এসেছি তো একটু শেয়ার করি, তখনই দেখছি শিবগৌরী যাচ্ছে, তো আমার তো শিবগৌরী খুব ভালো লাগে, তাই ভাবলাম শেয়ার করে দিই তোমাদের সাথে। তো প্রথমেই দেখো শিব গেছে, এরপর গেছে 2টো পার্বতী, এরপর 3-4টে পার্বতী আরও গেছে। তো ওরা মনে হয় শ্মশান যাচ্ছে, মনে হয় কিছু আছে ওদের। তো আমি তো একটু দাঁড়িয়ে এনজয় করলাম, তাই ভাবছি ব্লগটা এখানে শেষ করে দিই। তো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। আজকের ব্লগটা কিন্তু আমি খুব এনজয় করেছি এডিট করার সময়। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কাল, টাটা।